কথা বলি, এটা তো কলকারখানা না যে চাবি দিলে স্টার্ট হয়ে যাবে। এটা একটা রেডিও স্টেশন, একটা ক্রিয়েটিভ জায়গা। ক্রিয়েটিভ কাজটা তো চট করে হয় না, এটা চিন্তা ভাবনা করতে হয়, স্ক্রিপ্টিং করতে হয়, প্ল্যানিং করতে হয়, কী প্রোগ্রাম হবে, লোকজন কী পছন্দ করবে, সব কিছু একটা মনস্তাত্ত্বিক ব্যাপারগুলো দেখতে হয়। সো এটা চট করে তো শুরু করা যায় না। রেডিও স্টেশন শুরু করতে সময় লাগে, এবং সেই সময়টাই আমরা নিচ্ছি। আপনি তো একবারে গড় করে অনেক কথা বলে ফেললেন। কলকারখানা না, অমুক না, তমুক না, আমি সব কিছু জানি কিভাবে কি করতে হবে। এই যে বই পড়ি না, কী জন্যে? জ্ঞান অর্জনের জন্য বই পড়ি, এবং এটা বুঝে শুনেই আমি প্রোগ্রাম শুরু করব। কারণ আপনাদেরকে প্রচুর সময় দেওয়া হয়েছে, আপনারা কিচ্ছু করেন না, ঠিক আছে? সো আমি এখন একটা প্রোগ্রাম করব, সেটা হলো রাশিফলের উপরে। নাম হচ্ছে কপালের নাম গোপাল। এই প্রোগ্রামটা আমি এখন রেডিওতে শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। আজগর ভাই, আপনি বললেই তো চট করে শুরু করা যায় না। হ্যাঁ, ধরুন আপনি মালিক পক্ষ, সেটা ঠিক আছে, আমি সেটা আমি মানি। হ্যাঁ, আপনার কাজ কি? আপনার কাজ এখানে ইনভেস্ট করা, এখানে ফাইন্যান্সটা দেখা, অ্যাডমিনটা দেখা। কিন্তু এর জন্য যে বাকি সব কাজে আপনি নাক গলাবেন, সেটা তো হতে পারে না। কথা কথা, যেমন ধরেন যে একটা বাসের ড্রাইভার গাড়ি চালাবে, একটা কন্ডাক্টারই করবে, মালিক এটা লাভ ক্ষতি হিসাব করে। আর মালিক যদি গিয়ে বাসের ড্রাইভিং সিটে বসে পড়ে, হ্যাঁ, তাহলে ওই বাস অ্যাক্সিডেন্ট করা ছাড়া উপায় থাকবে না। আর যদি আমাদের রেডিও তো একই অবস্থা হবে, যদি মালিক গিয়ে প্রোগ্রাম করা আরম্ভ করে। আপনার কথা শেষ? হ্যাঁ, আমার কথা শেষ। শোনেন, আমি ডিসিশন জানিয়েছি, সেটা আমি করব। আমি রেডিও স্টেশন অতি দ্রুত চালু করব, এবং যার প্রথম প্রোগ্রামটা হচ্ছে রাশিফলের। রাশিফল দিয়ে আমি শুরু করছি, সেটা হলো কপালের নাম গোপাল, বাস, এর বাইরে কিছু না। কি প্রোগ্রাম? কি কপালের নাম গোপাল আর আপনি গোপাল ভাঁড়? কপালের নাম গোপাল, এই প্রোগ্রামটা শুরু করছি। আজকে ভাই শুনেন, রাশিফল একটা অবৈজ্ঞানিক জিনিস, এটার মধ্যে বিজ্ঞানের ছিটাফোটাও নাই। আর যেখানে বিজ্ঞান নেই, সেখানে আমরা নাই, বুঝতে পারছেন? মূর্খের মতো কথা বলেন না, বুঝছেন? দুনিয়ার সবাই সকালবেলায় রাশিফল দেখে বের হয়। এটা যদি একদম বোগাজি হতো, তাহলে এত লোক এটা পড়তো না, এবং এটা জানতো না, এটা শুনতো না। মানে এই অবৈজ্ঞানিক কাজ কাম এই রেডিওতে চলবে না। আমরা একটা স্মার্ট রেডিও বানাতে চাই, স্মার্ট প্রোগ্রাম করবো, এবং স্মার্ট লোকজন শুনবে। কোনো রকম চিপ কামের মধ্যে আমরা নাই। আমি যেটা বলছি সেটাই হবে। আপনাদের অনেক সময় দিয়েছি, আপনারা কিচ্ছু করেন নাই। সো আমি এটা শুরু করে দিচ্ছি, বাস। আজকে ভাই শুনেন, একটা কথা বলি, এখানকার যত প্রোগ্রামসের আইডিয়া, চিন্তাভাবনা সব আমি করব, এবং এটাই আমার কাজ। আর আপনি অনেয়ার রুমে যাবেন না, যাওয়ার আগে মাহিন ভাই বা আমার একটা অনুমতি নেবেন। এটা হচ্ছে অফিসের মূল ডেকোরামের মধ্যে পড়ে। আপনি এখানে বসে বই পড়েন, চা খান, কফি খান, গোপাল ভাড়াগিরি করেন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু প্রোগ্রামসে আপনি নাক গলাবেন না, ঠিক আছে? বাহ, আমার টাকা, আমার পয়সা, আচ্ছা, আমি অনিয়ার রুমে যেতে পারবো না, আমি প্রোগ্রাম শুরু করতে পারবো না। আজর ভাই, আপনি মালিক পক্ষ, আপনি আপনার জায়গায় থাকবেন। কিন্তু যতদিন আমি রেডিও স্টেশনে আসি, ততদিন প্রোগ্রামস আমার আন্ডারে চলবে, এবং আমার মতো করে চলবে। মানে একটা স্মার্ট প্রোগ্রাম কেন বানাইতো, সেটা আমি জানি, আর আপনি জানেন কি আমার টাকা ইনভেস্ট করতে হয়। তো দুজনের কাজ আলাদা, এবং দুজনের কাজ আমরা কোনো এক করতে চাই না, ঠিক আছে আজর ভাই? আমার জ্ঞান দিতে আসে, কত বড় জ্ঞানী! আমি জানি না কি করতে হবে না করতে হবে। কপালের নাম গোপাল, হবে হবে হবে, বাস। কি করে দেখো? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি খুব বিপদে পড়েছি। সরি আপনাকে এত রাত্রে ফোন করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আসলে এত রাতে একজন বিবাহিত লোককে ফোন না করাই ভালো। স্যার, আসলে সমস্যাটা হয়েছে কি, আমি হ্যাঁ, বলো বলো। হ্যালো হ্যালো।
সিন্ডি ফোন করেছিল কেন? সিন্ডি কেন ফোন করেছে সে, আমি কি কি বলবো? সেটা আমি জানতে চাচ্ছি, কেন ফোন করেছিল? আমিও তো বুঝতে পারিনি কেন ফোন করেছিল, কেন যে এরা ফোন করে। আর তুমি কিছুই জানো না, খামাখায় একজন মানুষ তোমাকে ফোন করে। সিন্ডির নাম্বার তুমি অন্য নামে সেভ করেছো কেন? আমি আমার কিচ্ছু বলার নেই, আমি কেন 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 অন্য অন্য নামে তার নাম্বার সেভ করতে যাব? ফোনটা নিয়ে তুমি বাথরুমে চলে গেলে কেন? চুপ করে থাকো কেন, বলো। বাথরুমে আমাকে বললেই তো হয়। বাথরুমে গেলে কেন? গেলাম, ভয়ে গেলাম। কিসের ভয়? তোমার ভয়, তোমার আতঙ্ক। আমার কিসের আতঙ্ক? আতঙ্ক হবে না? এই মেয়েটা সিম্পলি এমনিই ফোন করেছে, কিন্তু তুমি তো এটার নানান অর্থ করবে। তা তুমি আমার সামনে কথা বলো না কেন? ওই তো ভয়েই তো বলি না, যে তুমি তো মনে করবে যে না এই মেয়ের সঙ্গে যেন আমার কি, কি তোমাকে কোনোভাবেই আমি বোঝাতে পারবো না। অফিসে এত মেয়ে থাকতে এই মেয়ে তোমাকে বারবার ফোন করে কেন? না, এত মেয়ে কেন ফোন করে না সেটা তো আমি জানি না। এত মেয়েরা ফোন করতে সাহস পায় না, এই মেয়েটা সাহস পায়, তাই সে ফোন করে। আমি তো সেটাই জানতে চাচ্ছি যে কেউ সাহস পায় না, এই মেয়েটা বারবারই সাহস পাচ্ছে, এর এত সাহস আসলো কোথা থেকে? কোত্থেকে আসলো সেটা তো আমি জানি না। সে হয়তো ভাই বোন, সে সাহসী, সেই জন্য সে ফোন করে। আর একটা সাহসী মেয়ে তুমি কি মনে করেছো কোনো ধরনের সাহসী মেয়ের সঙ্গে আমি প্রেম করব? সরি, সাহসী মেয়ে আমি খুবই অপছন্দ করি। কি হ্যাঁ কি তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো কেন? আমি কাঁদবো না, কে কাঁদবে? আমার বউকে এখন আর আমার আছে নাকি? আমার বউ তো এখন মই চিনে গেছে। মই মই কি? মই কি আমরা বুঝি না? আমি জানি না? জানো না তুমি মইকে? নাম জানি না। অফিসে একটা 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 মই মই একটা মই তো আমরা একটা 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 নিয়েছি। তুমি তো সেই মইকেই তো পছন্দ করো, মইয়ের সঙ্গে হ্যান্ডশেক করো, মইয়ের সঙ্গে ঘুরে বেড়াতে ইচ্ছে করে, মিষ্টি মিষ্টি কথা। আমাকে তো আর কোনো কোনোভাবেই ভালো লাগে না। একদম ফালতু কথা বলবে না, মনে করা কথা বলবে না। নিজের অপরাধ ঢাকার জন্য এখন তুমি এর কথা ওর কথা বলে বলে তুমি এখন নিজের অপরাধটা ঢাকছো শাক দিয়ে বাজনা। আমি 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 কোনো ধরনের অপরাধ করিনি, আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, আমি জানি না। একটা মেয়ে ফোন করে, সে ফোন করে, এই মেয়েটা ফোন করে যদি গুড মর্নিংও বলে, তোমার তো সেই গুড মর্নিংকে তুমি মনে করে নেবে যে আই লাভ ইউ, কিন্তু ব্যাপারটা তা না। এগুলো কেন হয় আমি জানি তো, কারণ মই ভালো লাগছে। নিজের মধ্যে দোষ, এখন মনে হচ্ছে সবাই বোধহয় এই জিনিস করে বেড়ায়। আমাকে কে ফোন করে কতবার এই মেয়ে সকালবেলা ফোন করবে গুড মর্নিং স্যার, রাতের বেলা ফোন করে বলে গুড মর্নিং স্যার। সারাদিন তো আমি অফিসে থাকি না, না জানি কি করে। আল্লাহ জানে আমি কি ভুল করলাম তোমাকে বিয়ে করে। তুমি একদম কাঁদবে না। আল্লাহ জানে যে কি হচ্ছে। আল্লাহ, মাঝে মাঝে দেখি ওই ছেলে অফিসে নাই, ফোন করে তোমাকে, ফোন করে তোমার, তুমিও ফোন ধরো না, তখন বাসায় থাকো না। একদম দেখো এইসব গল্প বানাবো না, কিন্তু একদম গল্প বানাবে না গল্প। সালাম স্যার। আচ্ছা, সিন্ডি আসেনি? না স্যার, আজকে আসেনি। ইভেন স্যার কালকেও আসেনি। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ফোন যে কেন বন্ধ করে রাখে? আমি স্যার সেভারাল টাইমস ট্রাই করেছিলাম, ফোনটা বন্ধ স্যার। ফোন কেন বন্ধ করে রাখো? টেনশন হয় না? আমার মনে হয় এখন থেকে ছবি আঁকা শুরু করবো। তাই নাকি? খুব ভালো। কবে? আগে থেকে আঁকতেন? না, আঁকতে হবে না, এখন থেকে আঁকবো। নতুন করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো খুব সহজ বিষয়। হ্যাঁ, আমাদের অনেক ভাই তো খুব ভালো ছবি আঁকে। কারণ এই চাকরি আমি ছেড়ে দেবো। কি হলো ভাইয়া? চাকরিও সে এমনও থাকবে না। ডেভেলপমেন্ট তো ভালোই আছে, প্রতিদিন আসছি, আড্ডা মারছি, গল্প করছি, প্ল্যানিং হচ্ছে, নানা ধরনের আইডিয়া ডেভেলপ করছি আমরা। আপনারা তো অবশ্যই এনজয় করছেন। একজন প্রেম করে করে হাত পা ভাঙছেন, একজন প্রেম করে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতেছেন, মানে এতে তো আর আমার ডিগ্রি থাকতেছে না। দয়া করে মানে একটা প্ল্যানিং করেন কীভাবে চ্যানেলটা শুরু করা যায়। আর যদি সেটা না পারেন তাহলে আপনারা থাকেন, আমি চলে যাই।
ঠিক আছে? আর আপনারা একটু ভাবতেছেন যে আজকে সব যে একটা প্রোগ্রাম প্ল্যানিং করতেছে, হ্যাঁ, ওনার মতো লোক, এবং সেই প্রোগ্রামে নাকি অনার করবেন। এই স্টুডেন্ট থাকা না থাকা এই কথা। আর আপনারা যদি একটু মন দিয়ে ভাবতেন তাহলে আজকে আমার এই সিদ্ধান্ত নিতে হতো না। না মানে আপনাদের ভাবছি না তা তো না মানে না না, আপনার নমুনা আমি দেখতেই পাচ্ছি যে আপনাদের একজনের ভাবনা। দয়া করে পারলে একটু ভাবেন, না পারলে চাকরি ছেড়ে নিজ নিজ আসতে হবে। শুরু আমরা ভাববো মানে ডেভিড ভাই, আর ডেমিভাইড করতেছেন কেন? না মানে ওই আঁকা শুরু করলে আমি আপনার সাথে আমার কাজ কথা বিপ্লবী করেন না বুঝতে কথা। না 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 আপনাদের কথা শুনে বুঝতে পারছি যে পুরো ব্যাপারটা কার উপর আছে, কাকে ইঙ্গিত করছে। তারপরে এখন খুব সিরিয়াস। ডেভিড ভাই কিন্তু ঠিকই বলেছে না, কেউ কেউ প্রেমে পড়ে ঝুলে থাকে, কেউ কেউ ব্যথা পায়। বুঝলাম, কিন্তু ব্যাপারটা তো সিরিয়াস, একটা তো কিছু ভাবতে হবে আমাদের, তাই না? অনেক ভাইয়া একটু কিছু চিন্তা করেন না। আইডিয়া তো মাথায় সবসময় গিজ গিজ করে। আচ্ছা ইয়ে অপু সাহেব, আপনার পরিচিত কোনো ইয়ে আছে নাকি, বেদের দল আছে পরিচিত কোনো? বেদে সাভার তো আছে, পাওয়া যাবে। বেদে কি করবেন আপনি? না না, ওনার তো বেদের দল পরিচিত আছে। আমরা যেটা করবো, বেদের দলের কাছ থেকে আমরা একটা বাক্স নিয়ে আসবো। সাপের বাক্স? ওই যে অজগর সাহেবকে সাপের বাক্সে ঢুকে চুপচাপ রেখে দেবো, তুমিও পাবেন যে মানে একটা আশ্রয়স্থল পাবেন। ওহো অনেক ভাইয়া ফাইজলামি কেন করতেছেন? বিষয়টা তো ফাইজলামি না, সিরিয়াস। সিরিয়াসলি কিছু একটা বলেন। আইডিয়া তো আছেই। আমার মনে হয় এরকম একটা আইডিয়া ভাবা যেতে পারে যে ওনার একটা কুৎসিত গোফ আছে না, সেটা সেলুনে নিয়ে সুন্দর করে শেভ করে দিতে হবে। ও কাম অন অনেক ভাইয়া প্লিজ। হ্যাঁ, আর গোপটা চেতে যাবে কিন্তু। ওনাকে আমরা বোঝানোর চেষ্টা করবো যে আপনাকে অনেক ইয়াং লাগবে, টিনেজ মেয়েরা আপনাকে অনেক পছন্দ করবে। একটু সিরিয়াসলি কিছু ভাবেন। সিরিয়াসলি ভাবছি তো, ওনার দুটো চোখ দেখেছো হ্যাঁ করে তাকায়, ওহ ভয়াবহ। আমার একটা সানগ্লাস ওনাকে পরিয়ে দিতে পারে, তাহলে আমাদেরও ভয় লাগবে না, ওনারও একটা ম্যানলি ব্যাপার লাগবে। ডেভিড ভাইয়ের অবস্থা দেখলেন না, তিনি কত সিরিয়াস, মানে কতখানি রেগে গেছে। এই তোমার হাতে দেখে দাও। আমার হাত দিয়ে কি করবেন? দাও না। আমরা একটা কাজ করতে পারি, আমরা এই আজগর ভাইকে আমরা হাত দেখাতে পারি। হ্যাঁ, গুড গুড, দারুণ। হ্যাঁ, কারণ উনি কিন্তু হাত দেখানোর ব্যাপারে জানেন, উনি প্রোগ্রাম করতে হচ্ছে, হাত দেখার ব্যাপারে সে খুবই উৎসাহী। স্পেশালি যদি আপনি যান হাত দেখাতে, কি যে বলেন না। না না না, খুশি হবে কিন্তু, অনেক খুশি হবে। আমার মনে হয় তুমি সবচেয়ে ভালো বুদ্ধি এটাই। এছাড়া আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। তুমি এক্ষুনি যাও, গিয়ে আমরা হাত দেখো, তুমি যাবা, তারপর কাজ হবে এতে। আমি তো বললাম, শোনো, এই আনিককে বিশ্বাস করতে পারো, তাই না? তার মাথায় কিন্তু সবসময় নানা ধরনের ইনোভেটিভ আইডিয়াস থাকে। হ্যাঁ না, ফার্স্টে আমি দেখে আসি। এই যে আমি যাওয়ার নাম শুনলে আপনার সেখানে যেতে ইচ্ছে করে। ফর্সা আছে তো? ফার্স্ট যাও তুমি। না না, যান আপনি যান। হ্যাঁ আপনি যান, আপনি ফর্সা আছেন। প্রথমে একটা এক্সপেরিমেন্ট হোক, তারপর আপনি যাবেন। হ্যাঁ, প্রথমেই যদি আবার যেতে যাই, তোমার ইচ্ছা থাকলে তো আমার ভালো লাগবে। না না না, যান আপনি যান, আপনি একটু মোটামুটি যাই, দেখাই আসি। একটু সাবধানে। সাবধান না, না গাড়িটা পড়া থাকে। না না, যান। মানুষের সম্ভবত আইডিয়া আমাদের নাই। হ্যাঁ যান। দোয়া করে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ, আমি আপনার রেডিও স্টেশনের একজন আরজি ও আজ বসেন। কি জন্য বলেন, কি ব্যাপার বলেন তো? আপনার অনেক প্রশংসা শুনে আপনার সাথে পরিচিত হতে আসলাম। বলেন। আপনি নাকি মানুষের মুখ দেখেই তার অতীত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। কথাটা ঠিক না, মুখ দেখে না, আমি হাত দেখে সব কিছু বলে দিতে পারি। মানে আমি হস্তরেখাবিদ। হস্তরেখাবিদ মানে পামিস্ট? পামিস্ট না, এমনিতে আমি আপনার সম্বন্ধে অনেক জানি, আপনার অনেক গুণের কথা আমি জানি। যেমন আপনার গার্মেন্টস ব্যবসা আছে, তারপরে হাউস বিল্ডিংয়ের ব্যবসা আছে, তারপরে শেয়ার বাজারের ব্যাপারটা আছে। আপনি হচ্ছে এই রেডিওর মালিক। সানা ভাই আমাকে এগুলো সব বলেছে।
তো এখন তো জানলাম যে আপনি পামিস্ট, তো আমার হাতটা যদি একটু দেখে দিতেন। দেখুন আসলে তো আমি সবার হাত দেখি না, মানে যখন আমার খুব ভাল লাগে পছন্দ হয় তখন হাত দেখি, আর আমি এখন হাত দেখার জন্য প্রিপেয়ার্ড না। না, যদি একটু দেখে দিতেন তাহলে খুব খুশি হতাম। মানে হাত দেখার জন্য একটা প্রিপারেশনের দরকার পড়ে, সেটা এখন আমার নেই। আপনাকে আরেকদিন দেখে দেবো, আপনি এখন যান। না মানে এই যে এই বই টই মানে এই জাতীয় অনেক বই তো আপনার মুখস্থ, এই জ্ঞান তো আর কোনো সমস্যা না। আমি সারাদিন এটা নিয়েই থাকি, সো সেটা সমস্যা না। তারপরে যদি মানে দেখে দিতেন তাহলে আমি খুব গর্ব করে বলতে পারতাম যে আমাদের বড় ভাই, আমাদের রেজিস্ট্রেশনের মালিক, উনি যে শুধুমাত্র টাকা পয়সাই বড় তা না, উনি মনের দিক থেকে অনেক বড়। গর্ব করে এই কথাটা বলতে পারতাম ভাই। ঠিক আছে, আপনি এত করে যখন বলছেন দেন হাত দিন। খুব ভালো অবস্থা না? দেখি খুব ভালো অবস্থা না? হাতে তো খুবই খারাপ অবস্থা। আপনি তো চাকরি নট, আপনার খুব তাড়াতাড়ি চাকরি চলে যাবে। জি, চাকরি চলে যাবে লেখা আছে কেন? সব হচ্ছে আপনি তো খুবই কষ্টের দিন কাটাবেন, বহুদিন বেকার থাকতে হবে আপনাকে, দাঁড়িয়ে করে বেড়াবেন। বলেন কি? আপনার প্রেম লেখা তো নেই, অর্থাৎ আপনার জীবনে কোনো প্রেম নেই, হাহাকার মরুভূমি। নেই প্রেম নেই, লেখা আছে কেন? আপনার একটা বিয়ে আছে, ও মাই গড, কিন্তু বাসর রাতে আপনার স্ত্রী মারা যাবে। বলেন কি সব? এসব লেখা আছে? হার্ট ফেল। ডাক্তার আসার আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। হ্যাঁ, আপনার আয়ুরেখা তো একদম কমতে 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 একবারে শেষ হয়ে গেছে, আয়ুরেখা বলতেই নেই। আপনি বেশি দিন বাঁচবেন না। জি, মানে আমার স্ত্রী মারা যাবে, চাকরি শেষ, আমারও মরণ ব্যাধি। আপনি চান আর কেউ যদি হাত দেখাতে চায় আমার এখানে পাঠিয়ে দেন।